আজকে বনু চলে গেল, তার কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য যে চলে আসলাম। তো রাধে রাধে, সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন, আর আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে ব্লগটা সকাল থেকে স্টার্ট করলাম। তো দেখুন, প্রথমে অন্যটা হয়ে গেছে, তারপরে দুধটা জাল দিয়ে নিয়েছি, আর এদিকে ডালটা রাতেই ভিজিয়ে রেখেছিলাম। আজকে ডালে বড়া দিয়ে ঝোল করবো। বন্ধু চলে গেছিলো সেদিনকার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে তোমাদের সাথে শেয়ার করে দিই। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো তারপরে দেখো, গোপাল সোনার ডালের বড়া দিয়ে ঝোল করবো বলে ডালের বড়াগুলো করে নিচ্ছি। আর আজ ডালটা একদম বেশি ফাটানো হয়ে গেছে, তাই একদম সফট হয়েছিল, বেশ সুন্দর হয়েছিল। আর আমি এই ননস্টিকের প্যানটা ভেজে নিচ্ছি, কারণ এই প্যানে রান্না করলে দেখেছো তেলগুলো চারপাশে চলে যায়, ওই জন্য আমি আগে সাইডগুলোতে দিয়ে নিয়েছি। আর দিয়ে নিয়ে আর এদিকে বড়াগুলোকে সুন্দর করে দিয়ে আর ভেজে নিচ্ছি, বেশি করে নিয়ে একটা মিক্সির মানে ছোটো জারে যতটা হয় ততটাই ডাল ফাটিয়েছি। ফাটানোর পরে এই যে বড়া করে নিচ্ছি, আর কয়েকটা বড়া পরের খেপে করতে হবে, কারণ একটার মধ্যে হয় না, তেলও কম ছিল, ওই জন্য আমি বেশি আস্তে আস্তে মানে অল্প করে ভেজেছি। বেশি তেল দিয়ে ভাজলে আমার গ্যাত গ্যাত করে বলে ভালো লাগে না। তো তারপরে দেখো এদিকে আলুটা টমেটো ভেজে নিচ্ছি, আর ভাজার পরে এই যে বড়াগুলো হয়ে গেছে, এই বড়াগুলো দিয়ে ঝোলগুলো করব। তো বড়াগুলো একদম শক্তপোক্তই হচ্ছে, বেশ সুন্দর, একদম মচমচ করছিল খাওয়ার সময়। তো তারপরে দেখো ডালে বড়ার ঝোলটা হয়ে যাওয়ার পরে গোপাল সোনাকে যে ভোগ লাগিয়ে দিয়েছে। আজকে রান্না কিছুই করিনি, শুধু ডালে বড়া ঝোল করেছি। তো ডালে বড়া কয়েকটা ভাজা দিয়ে গোপালকে দিয়েছি, আর এদিকে পাঁপড় ভেজে নিবেদন করে দিয়েছি। তো হয়ে যাওয়ার পরে আমিও সেবা নিয়ে নিয়েছি, আর কাচাকুচি করতে হবে বলে অনেক কিছু রেডি করেছিলাম, তাই জন্য তাড়াতাড়ি করে কাচাকুচি করে নিয়েছি। আর তারপরে দেখো, তোমার সাথে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে সেই বোন যখন চলে যাচ্ছিলো। তো রেডি হয়ে গেছে পুরো, আমি এসে দেখছি। আর এদিকে ওর মা জুতো খুঁজে পাচ্ছিল না, মানে অ্যাকচুয়ালি বিয়ের আগে জুতোটা পরে যাবে। বিয়ের জুতোটা সবসময় তো পরা যায় না, অনেক জুতো রয়েছে, সেগুলো নিয়ে যাচ্ছে। আর এদিকে চলে যাওয়ার সময় এই যে সবাইকে নমস্কার করছে, আর নমস্কার করে ওরা বেরিয়ে গেলো। আর আমিও ভাবলাম চলো তোমাদের সাথে একটু ভিডিও করে নেওয়া যাক। আর ওরা রাস্তার দিকে চলে গেছিলো, ওদের বাড়ির সামনে আর কি তোমার মেন রোডটা। তো এখানে গিয়েই অ্যাকচুয়ালি উঠবে গাড়িতে। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমিও ভিডিওটা করি আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর বনুর এই স্মৃতিটা অমর হয়ে থাকবে আমার ইউটিউব চ্যানেলে। আর এদিকে বনু দাঁড়িয়ে, আমি যে দাঁড়াতেও খুব সুন্দর দেখাচ্ছে, তাই ও ঢং করে ওখানে দাঁড়িয়ে গেল। ভাবছিলাম আমি ছবি তুলছি, কিন্তু আদৌ আমি ছবি তুলিনি, আমি তো অ্যাকচুয়ালি ভিডিওই করছিলাম। আর এই যে সেই চলে আসলো আবার অটো, আর ওরা উঠে গেল গাড়িতে। এবার চলে যাচ্ছে, আবার কবে আসবে, পিসির ছেলের বিয়ে আছে, তখন আবার আসবে, তখন আবার দেখা হবে। তো আমিও বললাম হ্যাঁ সাবধানে যাস, টাটা। তো বললো হ্যাঁ টাটা, খুব ভালো থাকিস তোরা। আমি বললাম হ্যাঁ তুইও ভালো থাকিস। তারপরে ও চলে গেল। আর চলে যাওয়ার পরে জানোই তো প্রত্যেক দিন ওর মতন ওর মা একটু কান্নাকাটি করছিল, নতুন নতুন বিয়ে হয়েছে তো, যাই হোক কী করা যাবে। তারপরে চলে যাওয়ার পর আমিও বাড়ি চলে এসেছিলাম, আর এসে গোপালের রান্নাবান্না তো করতে হবে। তো তারপরে কালকে দেখো সন্ধ্যাবেলায় আমি চাউমিনটা করেছিলাম। এটা কালকের রাতের ভিডিও, কারণ কাল রাতের ভিডিওগুলো দেওয়া হয় না বলে আমি ভাবলাম যে কাল আগের দিনের ভিডিওগুলো রাতেরগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো, তাহলে তোমরা সবটুকুই দেখতে পাবে যে কালকে কী কী করেছিলাম। তো কালকে রাতে দেখো গোপাল সোনার জন্য চাউমিন করেছিলাম, আর হচ্ছে তোমার দুপুরবেলা ধোকার ডালনা করেছিলাম। তো সেই ধোকার ডালনা ছিল, তো আমি ভাবলাম ও দুটো দিয়ে গোপালকে সেবা দিয়ে দিতে। অ্যাকচুয়ালি চাউমিনের সাথে মাঞ্চুরিয়ান খুব ভালো লাগে, তো আমি ভাবলাম ধোকার ডালনা দিয়েও বেশ ভালোই লাগবে, সত্যিই ভালো লেগেছিলো। আর এইভাবেই ভোগ দর্শন করে, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। ভোগ দর্শন করার পর আজকের মতন ভিডিওটা এই অবধি। তো রাধে রাধে, শুভরাত্রি, জয় শ্রীরাম। তোমরা সকলেই ভালো থেকো, কালকে আবার একটা নতুন ব্লগে দেখা হবে। রাধে রাধে।